মালদা জেলার মানিকচক ব্লকের ভুতনি অঞ্চলের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পরিচালিত বোর্ডকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়ালো। পঞ্চায়েত প্রধান অর্চনা মণ্ডলের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি এবং স্বজন পোষণ এবং সরকারি প্রকল্পের অনিয়মের অভিযোগ তুলে শুক্রবার বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল বিজেপি। এদিন কর্মসূচিকে সামনে রেখে প্রথমে উত্তর চণ্ডীপুর এলাকার একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশ নেন বিপুল সংখ্যক বিজেপি নেতা কর্মী ও সমর্থক। মিছিল থেকে বিভিন্ন স্লোগান তুলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বন্যা ত্রাণ বন্টন, আবাস যোজনা সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনা হয়। পাশাপাশি কাটমানি আদায় এবং দলীয় অনুগামীদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও তোলা হয়। মিছিল শেষে বিজেপির কর্মীরা উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভে প্রদর্শন করেন। বিক্ষোভস্থলে উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। আন্দোলনের নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা সুভাষ মণ্ডল সহ দলের অন্যান্য নেতৃত্ব। সুভাষ মণ্ডল অভিযোগ করে বলেন, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি অর্থের অপব্যবহার হয়েছে এবং প্রকৃত উপভোক্তারা বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। তার দাবি, প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বিজেপি। প্রয়োজনে থানা ঘেরাও কর্মসূচিও নেওয়া হবে। এদিন ঘটনার প্রসঙ্গে কি বলছেন বিজেপি নেতা সুভাষ মণ্ডল, শুনুন। জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 5 জনের প্রতিনিধি দল ভেতরে গেছিলেন। ভেতরে গিয়ে আমরা দেখলাম যে প্রধান উপস্থিত নেই, প্রধানের চেয়ার ফাঁকা। আমরা স্টাফ যারা আছেন, সেক্রেটারি, এনএস, ইএ, তাদের উপস্থিতিতে আমরা ডেপুটেশনটা আমরা ইএ এবং সেক্রেটারির হাতে দিলাম। আমাদের যেটা দাবি ছিল যে বিগত 24 এবং 25-এর বন্যায় যেভাবে উত্তর চণ্ডীপুরে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে, প্রধান নিজের স্বামী, নিজের ভাতিজা, নিজের ভাইপোর নামে লাখ লাখ টাকার বিল করেছে, চেকে সই করেছে, করে টাকা ট্রান্সফার করেছে, এর জবাব কি আছে আপনাদের কাছে? ওনারা বলছেন আমরা তৃণমূলের চাপে ছিলাম, আমরা স্টাফ, আমাদেরকে যেভাবে প্রধান বলেছে সেইভাবে আমরা কাজ করেছি। আমরা বললাম, আপনি পঞ্চায়েতের স্টাফ হয়ে যদি প্রধানের চাপে কাজ করে থাকেন, প্রধান তো 5 বছরের জন্য ছিল, 5 বছরের জন্য থাকে, তাহলে প্রধানের তো জেল হবে, কিন্তু আপনার চাকরি চলে যাবে। এই কথার সদুত্তর কিন্তু তারা দিতে পারছেন না। তাদের কিন্তু চাপ একটা কাজ করছিল। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা কিন্তু বিডিও, জেলা শাসক, এসডিও এবং মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি করেছি, কমপ্লেন করেছি উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে, যে এখানে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা চুরি হয়েছে। প্রধান আবাসের নামে টাকা লুট করেছে, প্রধান আবাসের নামে টাকা লুটের জমি থেকে অভিযোগ হয়েছে। প্রধান কিন্তু পঞ্চায়েত অফিসে আসছে না, কিন্তু বাড়ি থেকে সই করে দিচ্ছে। আমরা বললাম, তাহলে আপনি প্রধানকে ডাকুন। প্রধানকে ফোন করা হলো, প্রধানের সুইচ অফ। প্রধান কিন্তু এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এলাকায় নেই, পঞ্চায়েত এবং এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। আমরা তো অ্যারেস্টের দাবি রেখেছি। আমরা চাইছি ইমিডিয়েটলি উত্তর চণ্ডীপুরের প্রধানকে অ্যারেস্ট করা হোক এবং স্টাফদের হুঁশিয়ারি দিয়ে আসলাম যে আপনারা যে অন্যায়টা উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের মানুষের সাথে করছেন, তা কি করছেন? যেটা প্রতি বছরে পঞ্চায়েতের নিয়ম থাকে, পঞ্চায়েতে স্কিম জমা হয় এলাকার কাজের জন্য, রাস্তাঘাট, জল, আলো, স্কিম জমা হয়। স্কিম জমা হলে তাহলে ওই স্কিমের উপর আগামী 6 মাস 1 বছর কাজ হবে। উত্তর চণ্ডীপুরে পঞ্চায়েতের প্রধান টাকা চুরি করার কারণে, পালিয়ে বেড়ানোর কারণে আজকে উত্তর চণ্ডীপুরের হাজার হাজার মানুষের, প্রতিটা বুথের মানুষের যে কাজের ভবিষ্যৎ, সেটা অন্ধকারে চলে গেল। আগামী 1 বছর আর উত্তর চণ্ডীপুরে কোনো কাজ হবে না, পঞ্চায়েতের প্রধানের টাকা চুরি করার কারণে। যে ভরসায় মানুষকে জিতিয়েছিল, প্রধানকে ভেবেছিল যে প্রধান উত্তর চণ্ডীপুরের মানুষের উন্নয়ন করবে, সেই মানুষ, সেই প্রধান আজকে চুরির দায়ে পালিয়ে বেড়াচ্ছে এবং 1 বছর, আগামী 1 বছরের জন্য মানুষের, আপনার আমার সন্তানদের ভবিষ্যতের যে কাজ, সেই কাজটাকে জলে ডুবিয়ে দিয়ে গেল। বর্তমান বিজেপি সরকার 1 থেকে 1.5 মাস হলো, যারা আধিকারিক আছেন পঞ্চায়েতে, ব্লকে,
জেলায় তারা কিন্তু টিএমসির খোলস ত্যাগ করে এখনো বেরিয়ে আসেননি। তারা এখনো নিজেকে টিএমসিরই ভাবছেন। ফলে আমরা এটাও হুঁশিয়ারি দিচ্ছি যে আপনি চাকরি করছেন, জনগণের ট্যাক্সের টাকায় আপনার বেতন হয়, আপনি ওই টিএমসির উর্দিটা, টিএমসির পোশাক এখনই ঝেড়ে ফেলুন। আগামী দিনে মানুষের জন্য কাজ করুন। যদি বুথনি থানা প্রধানকে খুঁজে, যেখান থেকে হোক খুঁজে যদি অ্যারেস্ট না করে, তাহলে আমরা ভুতনি থানাও ঘেরাও করব। আর আমরা ইএ আর এনএসকে বলে আসলাম, মানুষের কাজের সুবিধার জন্য আপনি বিডিওকে চিঠি করুন যে উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত চলছে না, মিটিং হচ্ছে না, রেজুলেশন হচ্ছে না, মেম্বাররা আসছে না, তাহলে কাজ কিভাবে হবে? সেইটার কাজের জবাবের বা আবেদন একটা বিডিওকে দিন। আমরাও বিডিও এবং জেলা প্রশাসন ডিএমকে বলবো ইমিডিয়েটলি এখানে নিজে বিডিও হ্যান্ড ওভার করুক এবং পঞ্চায়েতটা চালাক। এদিন পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে প্রধানকে উপস্থিত না পেয়ে বিজেপির প্রতিনিধিরা পঞ্চায়েত কর্তৃপক্ষের হাতে একটি লিখিত ডেপুটেশন জমা দেয়। ডেপুটেশনে উত্থাপিত সেই অভিযোগগুলি নিরপেক্ষ তদন্ত এবং দুর্নীতির দায়ে পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করার দাবি জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপান্তর শুরু হয়েছে, যদিও এ বিষয়ে পঞ্চায়েত প্রধান বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের ভূমিকার দিকে এখন তাকিয়ে স্থানীয় বাসিন্দারা। মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট, টাইমস 14 বাংলা। ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।